আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ডিজাইন অফ প্যাসিভ এলিমেন্টের 14তম অধ্যায় এবং এটা হচ্ছে আমাদের বইয়ের লাস্ট অধ্যায়। ঠিক আছে, আমাদের 13তম অধ্যায় থেকে কিন্তু ইম্পর্টেন্ট না, এই জন্য আমরা ওখান থেকে ম্যাথগুলো করব না। ঠিক আছে, তারপরও আমি একটা ভিডিও দিব আপনাদের 13তম অধ্যায়ের জন্য, এই জন্য আগে 14তম অধ্যায়টা আগে দিয়ে দিচ্ছি ওকে। ঠিক আছে, ওকে। তো দেখেন এই অধ্যায়ে 14তম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের ক্লাস ডিজাইন করো। কি ডিজাইন করো? ক্লাস। ক্লাস মানে হচ্ছে আমাদের আমাদের সে যতগুলো মোটরসাইকেল আছে বা কার যতগুলো আছে এগুলো ক্লাস করতে হয়, ক্লাস। এখন আপনার প্রশ্ন হতে পারে ক্লাস কাকে বলে? দেখেন আমাদের প্রত্যেকটা ইঞ্জিনে দুই ধরনের আমাদের শ্যাফট থাকে, একটা হলো চালক, একটা হলো চালিত, মানে গিয়ার বলি আর কি, গিয়ারের সাথে তো শ্যাফট লাগানো থাকে আর কি। তা দুই ধরনের শ্যাফট থাকে, একটা হচ্ছে স্যার চালক, একটা হলো চালিত। যদি যদি বলে ক্লাস কাকে বলবে, বলবে স্যার চালক শ্যাফট এবং চালিত শ্যাফটকে ইচ্ছামতো সংযোজন এবং বিচ্ছিন্ন করার জন্য যে যন্ত্রাংশ ব্যবহার করা হয় তাকে কি বলবো স্যার? আমরা ক্লাস বলবো। তার মানে যখন আমরা দেখেন, আমরা যারা মোটরসাইকেল চালা ভালো করে বুঝি, যখন আমরা ক্লাসটা ধরি তখন কিন্তু আমাদের মোটরসাইকেলের ইঞ্জিনটা কিন্তু আমাদের কিন্তু যত পিকআপ দিই না কিন্তু ওটা কিন্তু আর কোনো কাজ করে না। কারণ আমাদের কি শ্যাফট দুইটা কি হয়েছে, আগে ছিল একসঙ্গে করা, এখন ওটা কি হয়েছে, ফাঁকা হয়ে গেছে। যখন ফাঁকা হয়ে যাবে তখন তো স্যার একটার সাথে আরেকটা তো স্যার এই 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 শ্যাফটের সাথে গিয়ার আছে, এই শ্যাফটের সাথে গিয়ার আছে, এই দুইটা গিয়ারের সাথে কিন্তু কোনো সংযোগ নাই। আমি যতই পিকআপ দিই না কেন কোনো প্রকার কিন্তু সংযোজিত নাই, তাহলে আমাদের মোটরসাইকেল বা কার কোনো প্রকার স্পিড পাবে না। এটা কি স্যার? এটা গুলো বিচ্ছিন্ন করার জন্য। আবার যখন আমরা ক্লাসটা ছেড়ে দেবো তখন আরো সংযোগ হয়ে যাবে। যখন আমরা কি দেবো, এক্সেলেটার ধরবো বা আমরা যখন পিকআপ দিব তখন কিন্তু আমাদের এই দুইটা কিন্তু একসাথে যেহেতু লেগে আছে, এই জন্য কিন্তু এটা শক্তি পাবে। তাই বলছে ক্লাস কাকে বলে, যে একটা চালক একটা চালিত, নট দুইটা শ্যাফট। এভাবে বলবেন না, বলবেন একটা চালক শ্যাফট এবং একটা চালিত শ্যাফটকে ইচ্ছা মতো সংযোজন করতে এবং বিচ্ছিন্ন করতে যে যন্ত্রাংশ ব্যবহার করা হয় তাকে বলবো কি আমরা? ক্লাস। ক্লিয়ার কথা? ওকে। তো দেখেন আমাদের ক্লাস এই অধ্যায় কিন্তু আমাদের সূত্র নিয়ে কিন্তু একটু প্রবলেমে পড়তে হবে। তা প্রবলেমে পড়ার ক্ষেত্রে সবথেকে বেশি যে প্রবলেমে পড়বে সেটা হচ্ছে স্যার আমাদের এই সূত্রটা নিয়ে, মানে অক্ষ শক্তি সূত্র, মানে পাওয়ারের সূত্রটা নিয়ে। পাওয়ারের সূত্রটা নিয়ে কেন প্রবলেম পড়বেন দেখবেন, যেখানে আমাদের মিলিমিটার দেওয়া থাকবে, ধরুন স্যার নিউটন পার মিলিমিটার, তারপর যদি নিউটন পার মিলিমিটার থাকে তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব কত স্যার? 2π×10⁻60, মানে ওটাকে সেকেন্ডে কনভার্ট করব। আর যদি 2π যদি আমাদের যদি কিসে থাকে, কেজিতে থাকে, তাহলে আমরা ওটা কেজি মিটার থাকতে পারে, কেজি সেন্টিমিটার থাকতে, তাহলে ওটাকে আমরা মিনিটে রাখবো। এই জন্য ওকে কত দ্বারা ভাগ দিব? 4500 দ্বারা ভাগ দিব। ঠিক আছে, তো যখন অঙ্ক আসবে তখন আমি বলে দেবো আর কি। তো প্রথম যে অঙ্ক যেটা আসছে সেটা একটু খেয়াল করেছে। বলছে একটি কনিক ক্লাস। আমাদের ক্লাস হয় কিন্তু দুই প্রকার, একটা হলো ডিস্ক, একটা হলো কনিক। ঠিক আছে, তারপর স্যার একটি কনিক ক্লাসের বাইরের ব্যাসার্ধ, তাহলে বাইরের ব্যাসার্ধ কত স্যার? 16 এবং ভিতরের ব্যাসার্ধ 12। তাহলে বাইরের ব্যাসার্ধকে আমরা r1 মনে করলাম, r1 সমান কত? 16 সেন্টিমিটার। আর r2 সমান কত স্যার? 12 সেন্টিমিটার। স্যার নরমাল চাপ আমরা চাপ কিন্তু কি দ্বারা প্রকাশ করি? p দ্বারা। আর নরমাল মানে কত? n। তাহলে pn মানে নরমাল চাপ কত? 1.5 কেজি পার কত? সেন্টিমিটার স্কয়ার। উক্ত ক্লাসের জন্য প্রয়োজনীয় অক্ষ শক্তি, প্রয়োজনীয় অক্ষীয় বলের পরিমাণ করব। অক্ষীয় বল মানে w a, অক্ষীয় বলের পরিমাণ কি করতে হবে? বের করতে হবে। এখন দেখেন আমাদের অক্ষীয় বল বের করার সূত্র কত? w সমান 2πc r1 - r2। দেখেন 2π এর মান তো আমরা জানি, r1 এর মান আছে, r2 এর মান আছে, কিন্তু c এর মানটা নেই। তো c এর মান বের করার জন্য সূত্র হচ্ছে আমাদের এটা, খেয়াল করুন। তাহলে লিখবে স্যার আমরা জানি আপনাদের বইতে কিন্তু এখানে ভুল লেখা আছে সূত্রটা। ঠিক আছে, মানে আপনার বইতে অঙ্কটা ভুল করা আছে দেখবেন। তাহলে আমরা জানি c সমান কত? p1 * কত? r2। এখানে r2 না দিয়ে আপনাদের বইতে দেওয়া আছে r², না এটা আছে r2 হবে। ঠিক আছে, কতটুকু হবে? r2 হবে। তাহলে pn এর মান কত? 1.5 আর r2 এর মান কত? 16, সরি r2 এর মান হলো 12। এখন দেখা যাক এই দুটোকে আমরা ক্যালকুলেট করি। 1.5 গুণ 12, 1.5 গুণিতক কত? 12, এটা হচ্ছে কত স্যার? 18। কত? 18। ওকে, ঠিক আছে। আর তাহলে এর এককটা কিসে হবে? এর এককটা দেখেন এই যেটা দেওয়া আছে, এই pn
পিএনটা দেওয়া আছে স্যার কেজি পার কত সেন্টিমিটার স্কয়ারে, আর r2টা কি আছে স্যার সেন্টিমিটারতে। একটা কাটলে কিন্তু এখানে অলরেডি একটা সেন্টিমিটার কি থাকে থাকে, তাহলে এর এককটা কি হবে স্যার কেজি সেন্টিমিটার, কেজি পার সেন্টিমিটার। ওকে স্যার, কেজি পার সেন্টিমিটার এখন মধ্যে এককটা আমার থেকে গেছে। ওকে আচ্ছা, এবার আমরা কি অক্ষীয় বল, অতএব অক্ষীয় বলকে আমরা w এর দ্বারা প্রকাশ করতেছি, w সমান 2 পাই c r1 মাইনাস কত r2, এটা সূত্র। ওকে, তাহলে 2 পাই c এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি কত 18 ইনটু r1 মানে কত, r1 মানে 16, r2 মানে কত 12। তো এটাকে ক্যালকুলেশন করলে आंसर শেষ। তো এই 2 ইনটু শিফট সেভে পাই দিতে হবে, গুণিতক কত 18 গুণিতক 16 মাইনাস কত 12 ব্র্যাকেট করে, এটা হচ্ছে স্যার 452 দশমিক কত স্যার 38, 452.8। আর যেহেতু স্যার দেখেন এর এককটা কিসের উপরে খেয়াল করেন, সিটা আসে কিসে সি, দেখেন এর তো কোনো একক নেই, তো সিটা আছে কত কেজি পার সেন্টিমিটারে, আর এটা আছে কিন্তু সেন্টিমিটারে। তো সেন্টিমিটার কেটে গেল, থাকলো শুধুমাত্র কত কেজি। ওকে, আপনি কিন্তু এককগুলো এইভাবে কনভার্ট করবেন, গত সেমিস্টারে কিন্তু আপনাদের শিখিয়েছি এককগুলো কিভাবে কনভার্ট করতে হয়। তাহলে এটা ছিল আমাদের आंसर। আশা করি স্যার ছোট অঙ্কটা বুঝতে পারছেন, এবং আমরা এবার আরেকটা অঙ্ক করব, মানে এদের থেকে আমাদের মিনিমাম 6টা থেকে 7টা অঙ্ক করা লাগবে। ঠিক আছে, তো এটা করলাম এবং আরেকটা অঙ্ক করব আজকে। দেখেন সেই অঙ্কটা দেখেন স্যার, আমাদের এবারে অঙ্ক, এরপরে কিন্তু বড় অঙ্ক, এটা কিন্তু ছোট অঙ্ক, আগেটা কিন্তু ছোট অঙ্ক ছিল, এটা হলো বড় অঙ্ক। অর্থাৎ দেখেন এখানে বলছে একটি এক ডিস্ক বিশিষ্ট একটি ডিস্ক ক্লাস, আগেটা পড়ছে কৌণিক ক্লাস, এটা কি ক্লাস ডিস্ক ক্লাস। বলছে স্যার এক ডিস্ক বিশিষ্ট একটি ডিস্ক ক্লাস প্রতি মিনিটে 900 বার ঘুরে। তাহলে এখানে প্রথমে লিখবেন দেওয়া আছে, তাহলে দেওয়া আচ্ছা, ঘূর্ণন সংখ্যা কত স্যার 900 rpm। ঠিক আছে, 900 বার ঘুরে 12 অশ্ব শক্তি পরিবহন করে, মানে 12 হর্স পাওয়ার পরিবহন করে। তার মানে এটাকে বলে আমরা এইচপি, এইচপি সমান কত 12 পরিবহন করে। বলছে স্যার ক্লাসের গড় ব্যাসার্ধ, বলছে ক্লাসের গড় ব্যাসার্ধ এর চওড়ার 4 গুণ হলে। স্যার ক্লাসের গড় ব্যাসার্ধকে আমরা কি দ্বারা বড় হাতের আর দ্বারা প্রকাশ করব, এর ব্যাসার্ধের চওড়ার কত গুণ, চওড়ার হলো 4 গুণ। তাহলে চওড়াকে আমরা বি দ্বারা প্রকাশ করি, আর তার কত গুণ 4 গুণ, মানে কত 4b। আর সমান কত বি 4b, কতটা বুঝতে হবে। গড় ব্যাসার্ধ মানে কত স্যার আর, চওড়া মানে বি, তার কত গুণ 4 গুণ, এই যে 4 গুণ। ক্লিয়ার? ওকে, ফ্রিকশন লাইনের চওড়া গড় ব্যাস, ফ্রিকশন লাইনের চওড়া মানে বি, গড় ব্যাস মানে বড় হাতের ডি, ক্লাস প্লেটের ভিতর ও বাইরের ব্যাসার্ধ, তো ভিতরের ব্যাসার্ধ হলো r2, ভিতরের ব্যাসার্ধ কত r2, আর বাইরের ব্যাসার্ধ কত r1। এগুলোকে আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। কত বুঝছেন? ওকে, এগুলোকে আমাদের কি করতে নির্ণয় করতে হবে। তা যেহেতু স্যার আমাদের এখানে হর্স পাওয়ারের মান দেওয়া আছে কিনা, হর্স পাওয়ার মান দেওয়া আছে, এবং এখানে কিন্তু কোনো মান কিন্তু মিলিমিটারে দেওয়া নেই। যদি আমাদের মিলিমিটারে দেওয়া থাকতো তাহলে আমরা 60 দ্বারা ব্যবহার করতাম, মানে 2/10/60 দিতাম, মানে ওটাকে আমরা মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করতাম। আর যেহেতু এখানে স্যার যেটা আরপিএম আছে, মানে এটা মিনিটে আছে, তাই এটা মিনিটে রাখার জন্য কি করতে হবে 45 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে আমরা লিখবো স্যার যে স্যার 1 নম্বর আসে স্যার এইচপি সমান সমান কত 2 পাই nt বাই কত 4500। এখন এখান থেকে কি আছে দেখেন, আমরা এইচপি এর মান জানি, n এর মান জানি, শুধু t এর মানটা জানি। তাহলে এখানে t এর মানটা বের করতে হবে আমাদেরকে। তাহলে ক্রস গুণন করো, এটার সাথে গুণ, এটার সাথে গুণ, তাহলে 2 পাই nt সমান সমান এইচপি গুণিত কত 4500। এখানে t টা থাকলো, তাহলে এইচপি ইনটু কত 4500 ভাগ কত 2 পাই n, তাহলে t থাকলো। তাহলে এইচপি এর মান কত, এইচপি এর মান হচ্ছে কত 12, তাহলে 12 গুণিত কত 4500 বাই 2 পাই ইনটু n, n মানে কত স্যার, n মানে কত 900। এই যে স্যার আমার 900। তাহলে আশা করি স্যার এখান থেকে t এর মান বেড়ে যাবে,
তাহলে টির মানটা কত বের হয় একটু খেয়াল করেন। 12 গুণিতক কত 4500 সমান সমান ভাগ, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে 2 গুণিতক পাই গুণিতক 900 ব্র্যাকেট ক্লোজ। এটা আসছে স্যার 9.54 আর 9.54 যেহেতু এই মানটা আমাদের বের হলো 9.54। এখন এই মানটা স্যার কিসে বের হলো দেখেন, আমি যখন 45 দ্বারা ভাগ দিব তখন এই মানটা বের হবে কিন্তু স্যার কেজি মিটার। কিসে বের হবে স্যার? কেজি মিটার। হ্যাঁ, কেজি মিটারে বের হবে। আর যদি আমাদের এটা করতাম, যদি যদি আমরা 60 দ্বারা যদি করতাম তাহলে ওটা কিন্তু স্যার নিউটন মিটারে আসতো বা নিউটন সেন্টিমিটার, এই নিউটন মিটার বা নিউটন সেন্টিমিটার এইভাবে আসতো। হ্যাঁ, আর যেহেতু আমাকে এখানে 45 দ্বারা ভাগ করা হচ্ছে তাহলে এটাকে আসলে কেজি মিটারে। আবার এখানে কেজি সেন্টিমিটার আসতে পারে, কিন্তু কখন মিটার হবে আর কখন সেন্টিমিটার হবে সেটা যদি আমাদের কোনো কারণে যদি এখানে কোনো মান যদি সেন্টিমিটার দেওয়া থাকতো তাহলে আমাদের বের হতো সেন্টিমিটারে। বাট কিন্তু এখানে কিন্তু কোনো সেন্টিমিটার নেই, যখন প্রত্যেকটা মান কিন্তু আমাদের কিন্তু মিটারে বের হবে, ওই মিটারটাকে পরবর্তীতে আমাকে আবার সেন্টিমিটারে করে নিতে হবে। কথা আবার বুঝেন, এইখানে মানটা কিন্তু মিটারে বের হবে, যদি সেন্টিমিটারের প্রয়োজন হয় তাহলে এটাকে আবার কি হিসেবে সেন্টিমিটার কনভার্ট করতে হবে আমাদেরকে। কিন্তু দেখেন এখানে কোনো মান কি আমাকে সেন্টিমিটার দেওয়া আছে নাকি? কোনো মান কিন্তু আমার সেন্টিমিটার দেওয়া নেই, তাহলে এটা মিটার আছে, এটা মিটার আপাতত রেখে দিলাম। ওকে, মিটার রেখে দেওয়ার পরে এবার এটা যদি খেয়াল করেন এখানে r সমান সমান কত বি আছে? 4b আছে। তাহলে r সমান যদি 4b যদি থাকে তাহলে এখানে b এর মানটা কত? তা দেখেন যে এখন কত লেখা আছে স্যার? আচ্ছা, এটা এখানে না লিখে আমরা এখানে কিন্তু করে নিতে পারি, যে এইভাবে এখানে লিখে নিতে পারি, যেমন r সমান 4b আর b টা থাকলো তাহলে r/4। তার মানে দেখেন এই b টা থাকলো আর 4 বেশি কত হলো ভাগ হলো, মানে b সমান r/4 আবার r সমান কত 4। এটা কিন্তু করা যেতেই পারে আর কি। এখন আমাদের যে সূত্রটা আছে স্যার, এই যে স্যার টি তে কি বুঝি আমরা টর্ক, ঠিক আছে, টি তে কি বুঝাচ্ছি আমরা? টর্ক বোঝাচ্ছি। তাই এর সূত্রটা কত আমাদের? তার টি সূত্র আমাদের অনেকগুলো আছে স্যার। তাই এখন টি সূত্র আমরা একটা সূত্র আছে, একটা সূত্র আছে, এন্ড আমরা মেইন কথা কোনটা ব্যবহার করব? যেহেতু টি এর একটা মান অলরেডি পেয়েছি তার টি সূত্র ব্যবহার করতে হবে। এখন দেখেন এই যে সূত্রটা আছে এই সূত্রতে কিন্তু আমাদের বেটা আছে, বাট কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো বেটা মানে কোনো কোণ নাই। তাহলে আমরা সূত্র ব্যবহার করব কোনটা? এটা ব্যবহার করব। যখন কোণ দেওয়া থাকবে তখন এটা ব্যবহার করব, যখন কোণ দেওয়া থাকবে না তখন আমরা এটা ব্যবহার করব। ওকে, তাহলে এবার দেখেন তাহলে আমাদের টর্ক সূত্রে আমরা এটা ব্যবহার করব এটা। তাহলে এটাকে আমরা 2 নম্বর হিসেবে লিখি টর্ক টি সমান সমান, যেহেতু টর্কের সূত্র টর্কের মান আমরা পেয়েছি, হ্যাঁ, টি সমান সমান কত? n মিউ w r। এবার কথা হচ্ছে আমার n এর মান কত, মিউ এর মান কত? আমরা n এর মানও জানি না, মিউ এর মান এখানে দেওয়া নেই। তাহলে কি করব? তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে স্যার, একটু এই কথাগুলো একটু মাথায় রাখবেন ভালো করে। ধরে নিতে হবে এখানে ধরে নিতে হবে যে n সমান সমান 2। কেন n সমান সমান 2 ধরবো? দেখেন একটা ক্লাস কিন্তু উভয় পাশে কর্মক্ষম হয়, মানে একটা ক্লাস কিন্তু এক পাশে কাজ করে না। যদি একটা ক্লাস এক পাশে কাজ করে কিন্তু ওই ক্লাসটা কিন্তু ভেঙে যেতে সম্ভব না। এজন্য ক্লাসটা কিন্তু উভয় পাশে কাজ করবে। এজন্য n এর মান যদি দেওয়া না থাকে সব সময় ধরে নিতে হবে কত? 2। আর দেখেন মিউ মানও দেওয়া নেই, তাহলে মিউ মান যদি দেওয়া না থাকে তো ধরে নেবেন 0.3 বা 0.25। ঠিক আছে, 0.3 মানে মিউ মানটা 1 এর থেকে কম ধরলেই হবে, মানে কোনো কারণে 1 হবে না। 0.99 হতে পারবে কিন্তু কোনো কারণে কত হতে পারবে না? 1 হতে পারবে না। এজন্য মিউ মানটা 0.3 বা 0.25 ধরা সবথেকে ভালো। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে এখান থেকে স্যার আমরা টির মান তো আমরা জানি, হ্যাঁ, 9.54। আচ্ছা, n এর মান জেনে গেলাম, মিউ এর মান জেনে গেলাম, কিন্তু w এর মান কই পাবো? w এর মান আমরা জানি না। তাহলে w এর মান বের করার জন্য w এর একটা সূত্র আছে, দেখেন এই যে w এর সূত্রটা, ওই মানটা এখানে লিখে দেব আমরা। তাহলে t জায়গায় t থাকলো, n মিউ জায়গায় মিউ, এই যে w শুধুমাত্র w এর জন্য, মানে w এর মান লিখতেছি কত? 2 পাই r b আবার কত? p আর এই যে r সেই r, ঠিক আছে। এটা হলো কার মান স্যার? এটা হচ্ছে শুধুমাত্র w এর মানটা, w এর মান, হ্যাঁ, 2 পাই r bp, আর r এর জায়গায় কিন্তু আমরা r থেকে গেল। ওকে, তাহলে এখন কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসে কিন্তু মান লিখতে পারবো। তাহলে t এর মান, যে t এর মান এখানে কত দেওয়া আছে স্যার? 9.54 দেওয়া আছে আমাদের, তাই না? তা 9.54, আর এটাকে যেহেতু মিটার আছে এটাকে আমরা কিন্তু সেন্টিমিটার করেই নিতে পারি। তাহলে t সমান সমান যে স্যার 9.54, ওকে, গুণ করতে হবে কত দ্বারা?
সেন্টিমিটার থেকে সেন্টিমিটার করতে গেলে 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে এটা কত স্যার 954 কেজি। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সেন্টিমিটার করে নেবেন, হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে সেন্টিমিটার করে নেবেন। তাহলে এটা হলো কত স্যার 900 কত 54 ইনটু n, n সমান কত ধরেছি আমরা 2, মিউ সমান কত 0.3 ইনটু 2 ইনটু পাই, দেখেন r আর r গুণ করলে কত হয় r স্কয়ার হয় ইনটু b, b সমান সমান কত, b সমান সমান কত r/4, দেখছেন আমি বের করেছি b সমান সমান কত r/4, তাহলে কত হলো স্যার r/4 b এর মান ইনটু p, p এর মান কই পাবো, p এর মান কত, p এর মান কি আমাকে দেওয়া আছে নাকি, প্রেসার, প্রেসার কিন্তু আমাদের এখানে কোনো মান দেওয়া নেই। দেখেন যেহেতু আমাদের এখানে p এর মানটা দেওয়া নাই, তাহলে p এর মানটা আমাদের কি ধরে নিতে হবে। এখন p এর মান ধরতে হবে কিন্তু 10 এর ভিতরে, আমাদের কত ধরতে হবে 10 এর ভিতরে। তাহলে এখানে আমরা p এর মান ধরে নিলাম, p সমান ধরে নিলাম স্যার 6, p এর মান ধরে কত 6 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, হ্যাঁ এটা হচ্ছে স্যার কেজি সেন্টিমিটার স্কয়ার, মানে কত ধরে নিলাম আমরা 6, এখানে 6 ধরতে পারেন, 7 ধরতে পারেন, 8 ধরতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ। তাহলে এখানে কিন্তু এটা কিন্তু কেজি পার সেন্টিমিটার স্কয়ার ধরা হবে, এর মানটা কিন্তু প্রেসার তো, তাহলে 6 কেজি পার কত সেন্টিমিটার স্কয়ার, ওকে এর মাথায় রাখবেন। তাহলে p এর মান কত স্যার আমাদের 6 হয়ে গেল। তাহলে বিষয়টা কি হলো, n এর মান 2, মিউ এর মান বসলো 2 পাই বসলো, r আর r গুণ করলে r স্কয়ার হলো, b এর মান কত, b এর মান কত r/4 ইনটু p এর মান ধরে নিয়েছি কত 6, হ্যাঁ p এর মান ধরে নিয়েছি আমরা কত 6, ওকে। তাহলে এখন এইখান থেকে দেখেন আমরা যতগুলো সংখ্যা আছে, এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে আমরা কইবসে ক্যালকুলেশন করব। তাহলে 2 গুণিতক 0.3 গুণিতক আবার কত 2 গুণিতক কত পাই, এই যে স্যার শিফট চেপে দিলাম পাই, গুণিতক কত 6, এই যে 6 গুণিতক কত 6 সমান সমান, একে ভাগ আছে কত 4, ভাগ কত 4, এটা আছে কত স্যার এই পাশে আছে স্যার 954 আছে, আর অবশ্য হয়েছে স্যার 5.65, আর দেখেন r স্কয়ার আর গুণ করলে কত হবে r কিউব হবে, আর এটা রেখে ভাগ দেন, 954 কে ভাগ দিতে হবে কত 5.65, আর ওখানে r কিউব কিনা থেকে গেল, তাহলে 954 কে ভাগ দিতে হবে 5.65 দ্বারা, এটা আসছে স্যার কত 168.84, আর ওটার উপরে যে কিউব ছিল এই পাশে কত হবে √কিউব হবে, তাহলে কার মান r এর মান, তাহলে অতএব r এর মান কত বের হবে, তাহলে শিফট চেপে রুট দিলে √কিউব চলে আসে এখানে, ওকে এটা আসছে স্যার 5.52 এত সেন্টিমিটার, এটা কার মান ব্যাসার্ধ গেল, এটা হলো আমাদের বোর হাতের r এর মান গেল। এখন দেখেন আমাদের কিন্তু বের করতে বলছিল স্যার এর চওড়া, চওড়া মানে কার মান b এর মান, তাই না, চওড়া মানে b এর মান, এখন b সমান r/4, b সমান কত r/4, এই জিনিসটা আমরা জানি, তাহলে b এর মানটা আমরা অলরেডি বের করে নিই, তাহলে লিখবেন এখন এই যে b সমান r/4, b সমান r/কত 4, তাহলে r এর মান তো স্যার অলরেডি আমরা পেয়ে গেছি কত 5.52 ভাগ কত স্যার আমার 4, ওকে তাহলে 5.52 একে ভাগ দিব কত দ্বারা 4 দ্বারা, এটা হচ্ছে স্যার 1.38 এত সেন্টিমিটার, এটা কার মান বের করলো b এর মান বের হলো, তাহলে b এর মান যেহেতু বের হয়ে গেল, তাহলে এখন আমাদের বের করতে হবে d এর মান, আমরা জানি d সমান কত 2r, তাই না, তাহলে আমরা তো জানি স্যার d সমান 2r, তাহলে এবং তাহলে d সমান আমরা জানি কত 2r, তাহলে 2 r এর মান কত 5.52, তাহলে 2 * 5.52 এটা হচ্ছে স্যার 11.04 সেন্টিমিটার। তাহলে আমাদের b এর মান গেল, d এর মান গেল, এবার বের করতে হবে স্যার ভিতরের ব্যাসার্ধ আর বাইরের ব্যাসার্ধ। তো ভিতরের ব্যাসার্ধ এবং বাইরের ব্যাসার্ধ r এর মান বের করার জন্য আমরা যেটা সূত্র জানি, দেখেন এই যে r বড় হাতের r সমান দেখেন বড় হাতের r সমান r1 + r2/2, কিন্তু এখান থেকে আমরা r1 এর মান জানি না, r2 এর মান জানি না, তাহলে কি করে বের করব, তাহলে এখন দেখেন আমরা ভিতরের ব্যাসার্ধ এবং বাইরের ব্যাসার্ধ বের করব, কিন্তু এখানে আমাদের একটা r এর সূত্র আছে, r এর সূত্রটি খেয়াল করি আমরা, তাহলে আমরা লিখতে পারি অতএব r সমান r1 + r2/কত 2, আর এখানে যদি আমরা ক্রস গুণ করি, এটার সাথে গুণ এটার সাথে গুণ, তাই না, ওকে
তাহলে এটা গুণ করে তাহলে 2r, আচ্ছা 1 এর সাথে আগে এটা গুণ করে দেন, এটা একটু গুণ করে দেন। r1 প্লাস r2 সমান সমান কত বার হলো 2r। তাহলে r1 প্লাস r2 সমান সমান 2 ইনটু r এর মান কত, r এর মান কত 5.52, 5.52। তাহলে r সরি r1 প্লাস r2 সমান সমান এই দুটো যদি গুণ করা হয় কত হয় 11.04। এটাকে আপনি 1 নম্বর সমীকরণ হিসেবে রাখেন। কত নম্বর 1 নম্বর সমীকরণ হিসেবে রাখেন। তাই দেখেন লিখবেন, আবার আমরা আরেকটা সূত্র জানি যে r1 মাইনাস r2, হ্যাঁ এটা আমি এখানে লিখে দেই যে r1 মাইনাস r2 সমান সমান কিন্তু b মানে কি স্যার চওড়া, ঠিক আছে। r1 থেকে r2 বাদ দিলে মানে বাইরের ব্যাসার্ধ থেকে ভিতরের ব্যাসার্ধ যেটা বাদ দিলে যেটা পাবো সেটা পাবো আমরা কত স্যার চওড়া। তাহলে r1 মাইনাস r2 সমান সমান কত b। তাহলে r1 মাইনাস r2 সমান সমান b এর মান কত, আমাদের b এর মান আমরা কত বের করতে পেরেছি স্যার আমরা 1.38, 1.38। এটাকে আমরা যদি 2 নম্বর সমীকরণ দেই। এখন দেখেন আমরা যদি 1 নং এবং 2 নং যদি যোগ করি তাহলে লিখবো স্যার 1 নং প্লাস কত নং 2 নং। তাহলে 1 নং কত আছে স্যার r1 প্লাস r2 সমান সমান 11.04, আর 2 নং আছে r1 মাইনাস r2 সমান সমান 1.38। ঠিক আছে, যেমন কি করলাম যোগ করলাম কিন্তু। তাহলে এখানে r2 কেটে গেল, তাহলে এখানে কত থাকলো 2r1 সমান সমান, আর এই দুটো যদি যোগ করা হয় 11.04 প্লাস 1.38 যোগ করলে কত 12.42, 12.42। এখন এই 2 দ্বারা যদি ওকে ভাগ করা হয় ভাগ 2, তাহলে কত আসে স্যার 6.21। এটা হলো কারণ গেল r1 এর মান গেল, তা r1 এর মান কত 6.1 স্যার 21, r1 মানে 6.21 পাই। তাহলে এবার r2 এর মান বের করতে হবে না আমাদের। তাই r1 এর মানটা আপনি স্যার এই যে 1 নং এ বা 2 নং এ যেখানে বসাবেন সেখানে r2 এর মান পাবেন। তাহলে লিখেন স্যার r1 এর মান 1 নং এ কি করে বসিয়ে কারণ 1 নং কই আছে, এই যে 1 নং আছে। তাহলে r1 প্লাস r2 সমান সমান 11.04, তাই না? ওকে, তাহলে আমরা যেহেতু r1 এর মানটা জানি, r1 এর মান কত 6.21 প্লাস কত r2 সমান সমান 11.04। তাহলে r2 সমান সমান 11.04 মাইনাস 6.21, এটার মান কত বের দেখা যায় 11.04 মাইনাস 6.21, এটা বলে স্যার 4.83। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কখনো কিন্তু স্যার r1 কখনো ছোট হবে না। r1 যেহেতু বাইরেটা সবসময় বড় হয় আর ভিতরটা সবসময় কি হয় ছোট হয়। ঠিক আছে স্যার, কথা বুঝতে পারছি স্যার? এই দেখেন এই ছিল আমাদের অঙ্ক। তাহলে এই ছিল স্যার আজকে আমাদের অঙ্ক, এবং আগামী পাঠে ইনশাআল্লাহ আমরা এর অধ্যায়ের আরো 2টা থেকে 3টা ম্যাথ নিয়ে আলোচনা করব। এখনো কিন্তু আমাদের 2টা পাঠ লাগবে, কারণ এখানে এতটা মিনিমাম 6 থেকে 7 অঙ্ক করতে হবে। তো সকলকে ধন্যবাদ, আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।